আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সামনে বলবো। ইন্না লিল্লাহির তাফসীর পুরোপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে একটা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এই জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদ হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই। তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কিনা? সাঈদ হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাঈদের ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোন শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেলতেলা বক্তার ওয়াজ শুনে যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আজানের সময় মুয়াজ্জিনই চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে কে রে, মুয়াজ্জিন আসেনি কেন, মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আজান আর লাগ না, আজান ছাড়া এরা চেতন পায়। উঠে মসজিদে যায় দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়েছেন করে বলতেছে কি ভাই? বলে আজান যে হয় নাই তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি, চেতন পাচ্ছি, আর তুই যাই আছে চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলের ইহুদিরা দখল করার পায়তারা করতেছে। ধরে খান কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরে মা বলে বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম, আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরেও মায়েরা পিছন দিকে হয় না। দরকার সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ধরে দেখেন দেখেন কি শাল ছাড়া তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যত ওয়াজ করুক কাম হবে না। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখছে, নামাজ নিয়ে যারা কবরে গেছে, ফজর নামাজ পড়ছে, জোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে, অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো?
মুনকির নাকির বলবে আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছো, যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সিজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবর আইছে, আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ দেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয় মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবর আইছে, তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন আমাদের বাংলাদেশে তারা ওয়াজ শুনে, তারা নামাজের গুরুত্ব দেয় না। ওয়াজ দিয়ে কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করতে ধরে, কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখে বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তো তাহলে এ বাংলাদেশ আইন করলো বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে গেলে বাড়ি হয়ে গেছে। দুইজনে কিছুই বোঝে না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদকমুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে বাবা, বাবা তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো দরজা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? কথা বল না কেন? যার কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এজন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। ধরে কোন কথা? 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা দিকে বলতেছে ভাই আমার 2.5 টাকা তোর, হিসাব করে 1 ব্যাগ টাকা হচ্ছে জাকাতে টাকা লে। তখন বলতেছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতে টাকা লেওয়ার জন্য। আমার এলাকার এক হাজি সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে হুজুর হাজি সাহেব দাওয়াত দিয়ে ইফতারি যায়নি। আমি বলে হাজি সাহেব যান না কেন? বলে হুজুর এত কষ্ট করে রোজা থাকে, তক রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর, ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করতে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করা যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে। আর এক বাড়ির যায়, দরজা বন্ধ করে দেয়। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দার আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাথা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে 1 ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়ে গাছের ছায়া একজন ঘুম পাড়তেছে।
বেগলা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম, বস্তালা লাভ টাকা আলহামদুলিল্লাহ। বেগলা কয় কে ভাই তোমারে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই, তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উই কই ব্যাগলে আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা 2005 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম, সে ওয়াজ এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আপনি মহাবিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। 2টা নবীর নাম নিয়ে বসে আছে, 2টা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ইউনূস, মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে।